এতদিন কোনো ভিডিওতে রিকোয়েস্ট করিনি, বাট আজকে করছি। জাস্ট 2টা মিনিট সময় দিয়ে কথাগুলো শুনুন, আশা করি তোমার উপকারে আসবে। চলুন শুরু করা যাক। জীবনে কোনোদিনও ঠকবে না যদি তুমি কারো বলা কথার চেয়ে নিজের অনুমানকে আগে বিশ্বাস করো। কোনো কিছু হুট করে না করে একটু হলেও যাচাই করো। তুমি কতটা ভালো, কতটা দুঃখী, কতটা সৎ তা কারো কাছে ব্যাখ্যা বা প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি জাস্ট নিজের মতো বাঁচো, যা তোমাকে খুশি রাখে সেটাই করো। তুমি বড় অসহায়, তারপরেও কারো মিথ্যা মায়ায় নিজেকে হারিয়ে যেতে দিও না। তুমি বড় কষ্টে আছো, তবুও নিজের কষ্টের গল্প কারো কাছে তুলে ধরো না। মনে রাখবে, এই দুনিয়ায় কেউ কাউকে ভালো রাস্তা খুঁজে দেয় না। নিজের পা দুটোকে চলার মতো ভালো রাস্তা নিজেকেই খুঁজতে হবে, একা একাই চুপি চুপি। কেউ তোমার স্বপ্ন দেখা ওই চোখে তাকিয়ে দেখবে না কতটা পানি তাতে জমিয়ে রেখেছো। কেউ তোমার খারাপ পরিস্থিতি বুঝতে আসবে না তুমি কতটা ভেঙে চড়ে আছো। তাই তোমাকে কেউ বুঝবে এটা আশা করা একদম ছাড়ো। দিনের পরে দিন কতটা হাহাকার বুকের মধ্যে জমা করে রেখেছো, যার সাথে একটু মন খুলে কথা বলার জন্য। তাকে এই লোভী দুনিয়ায় খুঁজে পাবে না, তাই অন্য কেনা নিজেকে খোঁজো। যারা তোমার তছনছ জীবন দেখে দূরে সরে গেছে, তাদের মায়া আটকে পড়ে থেকো না। তাদের হারিয়ে যেতে দাও তাদের দেশে, আর নিজেকেও মুক্ত করে দাও নিজের মতো করে বাঁচতে। কখনো ভালোবাসা ও কখনো টাকার অভাবে কতটা অগ্নিদগ্ধ হয়ে পড়ছো তা কেউ দেখতে আসবে না। কেউ অনুভবই করতে পারে না এই বিরাট পৃথিবীর এক কোণে একটা মানুষ কিভাবে প্রতিদিন তার একাকিত্ব নিয়ে বেঁচে যাচ্ছে শুধু এক বিন্দু সুখের আলো দেখতে। দিনের পরে রাত আর রাতের পরে দিন, এই দুই প্রক্রিয়ায় কতবার নিজেকে ক্লান্ত মনে করেছো এর হিসেব শুধু তুমিই জানো, অন্য কেউ এটা জানে না। ঘুমহীন অসহায় দুটো চোখ যখন একটু শান্তির ঘুমের আশ্রয় খোঁজে, তখনও অন্ধকারে ভেসে ওঠে দিনের বেলার জীবন যুদ্ধের ব্যর্থ হয়ে ফিরে আসা সেই লড়াইটার ঝাপসা ছবি। এটার মূল্য কে বুঝবে তুমি ছাড়া? ছোট্ট এই পৃথিবীতে সবাই কোনো এক যুদ্ধে লিপ্ত। কেউ নিজের অস্তিত্বের যুদ্ধে টিকে থাকার লড়াই করে, কেউ আবার অন্যের অস্তিত্বকে ধ্বংস করার জন্য লড়াই করে। সুতরাং এখানে কেউ কারো জন্য লড়ে না, সবাই নিজেই নিজের জন্য লড়ে। যাকে তুমি বিশ্বাস করে ভালোবেসে ভাই বলে ডাকবে, তার স্বার্থে আঘাত আসলে সে তোমাকে শালা বলে ডাকতে একটুও হিমশিমি করবে না। সুতরাং কাকে এত গুরুত্ব দিচ্ছ বলতো? শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যি, তুমি যার প্রতি যত বেশি ভরসা করবে তারাই তত বেশি তোমাকে বিপদে ফেলবে। বুঝতে দেরি হলেও শেষমেশে তুমি এর শিকার হবেই। তুমি নিজে যতই ভেঙে চুরে যাও, অবশেষে তোমাকেই জোড়া লাগাতে হবে। সুতরাং কষ্টের চাপে ভাঙলে ভাঙো, তবে অন্য কারো সাহায্যে ঠিক হবে এই মিথ্যা আশায় ঘরের কোণে পড়ে থেকো না। ওই তছনছ হয়ে যাওয়া তুমির কথা তোমাকেই শুনতে হবে। কেউ এসে তোমাকে ভালো পরামর্শ দিবে, এই ঝাপসা আকাঙ্ক্ষায় নিজেকে চলমান সময়ের পিছনে বসে রেখো না। ওই বেনামি জীবনটাকে তোমাকেই নাম দিতে হবে। আফসোস আর আক্ষেপে কারো কাছে মিথ্যা প্রমাণ করার দরকার নেই তুমি কেমন, বরং আজ থেকে নিজের জীবনটাকে সাজানোর কাজে লেগে পড়ো। সমাজের কাছে গুরুত্বহীন তুমি, তোমাকেই গুরুত্ব দিতে হবে। মানুষকে দেখানো নিজের সব মিথ্যা আবেগী অহংকারগুলোকে ভিতর থেকে টেনে হিচড়ে বার করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে নিজের মতো করে সাজিয়ে তুলতে হবে। তোমার জন্য কেউই কিছুই করবে না, যা করার তোমার জন্য তোমাকেই করতে হবে। কখনো কখনো সইতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আবার লড়াইও করতে হবে। তবেই তুমি তোমাকে খুঁজে পাবে। শুধু ভাবলেই সুখ আসে না। সুখের জন্য ঝড়, বৃষ্টি, তুফান, রৌদ্র সব পরিস্থিতির মধ্য দিয়ে ছোটাছুটি করতে হবে। এটা বাস্তব সুখ, ঘুমের ঘরের স্বপ্নের সুখ না। টাকা পয়সা দিয়ে কাউকে একবার বিশ্বাস করার আগে নিজেকে 10 বার অবিশ্বাস করা ভালো। কারণ এই মানবতাহীন আর লজ্জাহীন দুনিয়ায় মানুষ কতটা লোভী আর বেঈমান তা তুমি কল্পনাই করতে পারবে না। এই লাইনটি অবশ্যই মনে রাখো। মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসের অভাব। সুতরাং যে জিনিসের সত্যতা নিয়ে তোমার মনে কোনো বিশ্বাস নেই, সেই জিনিসের লোভে পড়ে তার প্রতি অবিশ্বাসী হইও না। দিন শেষে জীবনটাকে তোমার, তাই তোমাকে বিশ্বাস করো। জীবনটা খুব সুন্দর, তাই নিজেকে সুন্দর করে রাখো। জীবনটা খুব ছোট্ট, তাই সৃষ্টিকর্তাকে স্মরণ করো। ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়েই যাবেন। ধন্যবাদ।